নবীর প্রেম পাগল হইলে নবীর প্রেম পাগল হইলে আল্লাহ তাআলা খুশি নবীর দরুদ পড় দিবানিশি মাহবা আল্লাহ আল্লাহ নবীর প্রেম পাগল হইলে বজন নবীর প্রেম পাগল হইলে আল্লাহ তাআলা খুশি নবীর দরুদ পড় দিবানিশি মাহবা আল্লাহ আল্লাহ নবীর প্রেম পাগল হইলে আল্লাহ তাআলার দিদার মিলে গো মারহাবা আল্লাহ আমার নবীর প্রেম পাগল হইলে আল্লাহ তাআলার দিদার মিলে গো আল্লাহ আল্লাহ তাকো যদি জজবাহালে তাকো যদি ওই রূপেতে বাজাও নামের বাঁশি নবীর দরুদ পড় দিবানিশি মারহাবা নবীর প্রেম পাগল হইলে নবীর প্রেম পাগল হইলে আল্লাহ তাআলা খুশি নবীর দরুদ পড় দিবানিশি মারহাবা আল্লাহ আমার নবীর প্রেম যে হয় রে মাতাওয়া তাহার সম্মান রয়েছে রকাল গো নবীর প্রেম যে হয় রে মাতাওয়া তাহার সম্মান রয়েছে রকাল গো মারহাবা আল্লাহ প্রমাণ আছে হযরত বিল্লাল প্রমাণ আছে হযরত বিল্লাল বানছে প্রেমের রশি নবীর দরুদ পড় দিবানিশি মারহাবা আল্লাহ নবীর প্রেম পাগল হইলে বাজন নবীর প্রেম পাগল হইলে আল্লাহ তাআলা খুশি নবীর দরুদ পড় দিবানিশি মারহাবা আল্লাহ লা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। অনেক মানুষ আছে আজকের জামানায় ওলি আউলিয়া বিশ্বাস করে না, এমন মানুষ আছে কিনা বাজান? যারা বিশ্বাস করে না তাদের কি ঈমান আছে? আওয়াজ দিব না, তাদের কি ঈমান আছে? কারণ আমার বড় ভাই কেবলা গাদওয়ারি মুর্শিদ কামাল সাহেব, আমার বড় ভাই, উনি কিন্তু বইরে গেছেন আলা ইন্না আউলিয়া আল্লাহ লা খাউফুন আলাইহিম ওয়া লা হুম ইয়াহজানুন। কারণ আল্লাহ পাকে তো রাসূল বলে দিয়েছে যে আলা সাবধান, কই ইন্না আউলিয়া আল্লাহ, নিশ্চয়ই যারা আমার বন্ধু হয়ে গেছে, যারা আমার রঙে রঙিন হইছে, যারা আমার সাথে প্রেমের খেলা খেলে, কন্যা সুবহানাল্লাহ, যারা আমার সাথে প্রেমের খেলা খেলে তারা আর দুনিয়ার সাধারণ মানুষ কি সমান? বলতে বলেন তারা আর দুনিয়ার মানুষ কি সমান? না। আল্লাহ বলেন সাবধান সাবধান, যারা আমার বন্ধু হয়ে গেছে, যারা আমার বন্ধু হয়ে গেছে তাদের কোনো
চিন্তা নাই? কই কেন আছে না তাদের চিন্তা নাই? আল্লাহ কই ইনদা রাব্বিহিম ইউরজাকুন, কই যারা আমার বন্ধু হয়ে গেছে, যারা আমার ওলি হয়ে গেছে, যারা আমি আল্লাহর সাথে আমার রঙে রঙিন হয়ে গেছে, যেই বান্দা সাধারণ থেকে আমি আল্লাহ পাকের মাহবুব, আমি আল্লাহ পাকের অতি প্রিয় হইয়া গেছে, ওই বান্দা আর সাধারণ বান্দা থাকে না। বান্দা জবান দিয়ে যা বলে আমি আল্লাহ তাই বলি। এই যে মানুষগুলা, আমাদেরই বাবা, আমারই চাচা, আমারই দাদা, আমারই নানা, আমারই ফুফু আম্মা, আমারই বড়ম্মা, এই যে এই জায়গায় মাজার মধ্যে আপনারা মাজার জিয়ারত করছেন না? কথা বলেন, এশারে পরে মাজার জিয়ারত করছেন না? করছেন। আমরা কি মরা মানুষের কাছে গেছি না জিন্দা মানুষের কাছে গেছি? আওয়াজ দিয়ে বলে, মরা মানুষের কাছে গেছি না জিন্দা মানুষের কাছে গেছি? জিন্দা মানুষের কাছে আমরা যে, মরা মানুষের কাছে কোনো মানুষ জিন্দা মানুষ যায় না। আমরা জিন্দা হয়ে আরেকজন জিন্দা মানুষের কাছে কেন যাই? তারা মরিয়াও তারা ওমর হইছে, তারা জীবিত থেকে তারা আল্লাহর প্রেমে মরছে। কন্যা সুবহানাল্লাহ। এদেরকে ওলি বলা হয়। আমরা কেন মাহফিলের মধ্যে আসলাম? তারা যে এই যে সাহিত্য অবস্থায় আছে, কষ্ট হইতেছে বাজান আপনাদের? এই যে সাহিত্য অবস্থায় যে আছে না, উনারা যে আছে, ওনারা কি রওজা শরীফে আছে না এই মাহফিলে আছে? কথা বলেন, ওনারা কি রওজা শরীফে আছে না এই মাহফিলে আছে? কথা বলেন, রওজা শরীফে না এই মাহফিলে? এই মাহফিলে উনারা আছেন। কেমন? আল্লাহ ক্ষমতা বলে আল্লাহ উনাদেরকে ক্ষমতা দিছে। এই যে উনারা যে সাহিত্য অবস্থায় আছে, উনারা কি দুনিয়ার কোনো খাওন খায়? কথা বলেন, উনারা কি কোনো দুনিয়ার কোনো খাওন খায়? তারা উনারা কোনো দুনিয়ার কোনো আছে না তারা খাওন তারা খায় না। আল্লাহ কই ইনদা রাব্বিহিম ইরজাকুন, কই বন্ধু দুনিয়ায় থাকতে আপনি অনেক কিছু খাইছেন, দুনিয়ার খাবার অনেক কিছু খাইছেন, আজকে আসেন আপনাকে কবর জগতে, আখিরাতের জগতে বন্ধু, দুনিয়ার জগতে একটা শরীয়তের একটা পর্দা থাকে, একটা বাধা থাকে। এখন আখিরাতের জগতে আপনি আসছেন, স্বয়ং আল্লাহ কবরের ভিতরে ঢুকে ওই বন্ধুরাই আছে না কোলে লইয়া যায়। বলেছে কে? জবান খুলে বলেন, কে বলেছে? আল্লাহ। আল্লাহ স্বয়ং আছে না ওই ওলিকে কুলে নিয়ে আল্লাহ কো ইনদা রাব্বিহিম ইরজাকুন, বন্ধু দুনিয়ার খাওন আর আছে না খাওন লাগতো না, আমি আল্লাহ পাকে দুনিয়ার চলে কুদরত। আল্লাহ কো ইনদা রাব্বিহিম ইরজাকুন, আমি আল্লাহ পাকের একটা মারিফতের একটা খাওন আছে, আসল একটা প্রেমের একটা সুধা আছে, অমৃত না, মেশক আম্বরের সুধা না, আসল একটা সুধা আছে বন্ধু। আমি দুনিয়ার বুকে আপনি অনেক কষ্ট করছেন, কবরে যাইতে দেরি হয়, বন্ধুর সাথে বন্ধুর মিলন হইতে দেরি হয় না। এই মিলনের রাত্রটাই হইছে আজকে, এই মিলনের রাত্রটাই হইছে আজকে রাত্রে। যারা আল্লাহওয়ালা হইছেন, কিছু কিছু নিম্নগামী যারা আল্লাহওয়ালা হইছেন, ওনারা কিন্তু অনেকে কিন্তু চোখে সরাসরি আল্লাহর দুনিয়া থাকতে দেখেন না। কিন্তু নবীজি বলেন কবরে গেলে সরাসরি ওই বান্দার আর কোনো পর্দা থাকে না, স্বয়ং আল্লাহ সাত আসমান সাত জমিনের নিচে থাকে না। আল্লাহকে ওয়ানাহনু আকরাবু মিন হাবলিল ওয়ারিদ, কয় হাবিব আপনি আপনার বান্দা আপনার উম্মতদেরকে বলে দিন যে উম্মতগুলো আছেন রোগের চাইতে, তিনটা রোগ আছে, তার চাইতে আরো অতি নিকটে অতি কাছে আমি আল্লাহ তার ভিতরে বিরাজ করি। আল্লাহ বিরাজ করে শাহরোগের চাইতে আরো নিকটে। কই নিকটে? মুর্শিদের কাছে গেলে পাওয়া যায়। এজন্য আমরা পীরের দরবারে আসি। নিজের শুদ্ধ করা লাগে, নিজেকে শুদ্ধ করা লাগে। নিজের শুদ্ধ না করলে আরেকটা মানুষকে সিদ্ধ বানানি যায় না। আগে নিজে শুদ্ধ হওয়া লাগে, এটাই ইলমে তাসাউফের মূল লক্ষণ। নিজে আগে শুদ্ধ হও, নিজে শুদ্ধ হইলে আরেকটা মানুষ শুদ্ধ করা যায়। কেন আমরা মাহফিলের মধ্যে আসলাম? মাহফিলের মধ্যে আসলে অনেক মানুষ আছে না, দেখবেন আরে বাড়ি থেকে কেরে তোরা আইছো, সিলেট থেকে অত দূর আছে না মানুষ, কেরে আইরে পাগল ছাগল এমনি আছে না, গরগার ভিতরে পাগলের অভাব নাই। কি সিলেট থেকে আছে না, বিশ্বনাথ থেকে, সুনামগঞ্জ থেকে, সাতক থেকে, বিয়ানীবাজার থেকে, এত মানুষগুলা কেরে এরা কি পাগলা কুত্তায় হামরাইছে? কি অনেক মানুষে কয় না? আরে কথা বলেন, অনেক মানুষে কয় না? আরে দলিল দিব আমি, দলিলের গাঁটি লইয়ে বইয়ে রইছে, দলিল দিব আমি। আপনার কোনো চিন্তা আছে? কথা বলে না, কোনো চিন্তা আছে? অনেক মানুষের আছে না বলে
কেড়ে দি পাগল ছাগল গুলা এত দূর থেকে আসে না, তারা কেড়ে যে আসে না, কিতাব বুঝে ওলির দরবার আইসে বেড়া ইন্দা মইয়া রইছে, ঘুমাই রইছে, মাজারও ফচ্ছে রইছে, কেড়ে তারার কাছে আয়ে। কি এই কথাগুলা অনেকে বলে কি বলে না, কথা বলে না, বলে কি বলে না, অনেক মানুষগুলার আছে না বলে। তারা যদি বলে আল্লাহ কয় লা তাখাফু ওয়া লা তাহজান ওয়া আবশিরু বিল জান্নাহ, আল্লাহ কয় লা তাখাফ, তাদের কোনো ভয় নাই, ওয়া লা তাহজান, তাদের চিন্তা করার কোনো কারণ নাই। আল্লাহ কয় হাবিব আপনি আপনার বন্ধুদেরকে ওলিদেরকে বলে দিন ওয়া আবশিরু বিল জান্নাহ, যে মানুষগুলো আমি আল্লাহর সাথে প্রেম করে, আপনি নবীর সাথে প্রেম কইরা নিজের মাথার থেকে পায়ের তালু পর্যন্ত জ্বালায় দিছে, সে বলতে আর সে নাই, সে যখন আমি আল্লাহর হয়ে যায়, আল্লাহ বলে আবশিরু বিল জান্নাহ, ও নবী আপনি তাদেরকে বলে দিন ওই ওলিটা দুনিয়া থেকে সরাসরি আল্লাহর জান্নাতি, সরাসরি জান্নাতি মিয়া। এজন্য আমরা জান্নাতি মানুষের কাছে আসছি, ঠিক কি না বাজান? আমরা যারা এখানে মাহফিলের মধ্যে আসছি, আমরা কি গুনাহ আছে কিনা? কথা বলেন, গুনাহ আছে কিনা? ওয়াজ তো এখনো শুরু হয়েছে না, খালি মাহফিলতে আসতে নিজে একটা ক্ষেতের একটা লাইল দে বান্ধা হয়েছে। আপনারা আইল খন না লাইল ঘন? লাইল ঘন বা আইলেই মানে আইল খালি সামান্য একটু বান্ধে, এই আইলটা যদি না বান্ধে সবটি পানি ভিতরে আইতো, কথা বল না, ভিতরে আইতো কিনা বাজান? আইতো। তো এটা হচ্ছে একটা ক্ষেতের একটা লাই। আমরা নবীর আল্লাহকে আল্লাহর মতো বিশ্বাস করি, নবীরে নবীর মতো বিশ্বাস করি, পাঁচ পাঞ্জাতনে পাঁচজনরে আমরা মানার মতো মানি কি মানি না? আল্লাহর ওলি যারা আছে আমরা মানি কি মানি না? কথা বলেন না, মানি কি মানি না? মানি। আমরা যদি মানার মতো যদি মানি তাহলে আমরা ঈমানদার, কথা বলে না, ঠিক কিনা? আমি কোরআন শরীফে 6600 কয়টা আয়াত? 66টা আয়াত, 6666টা আয়াত। এই আয়াতের ভিতর আমি 6665টা মানি, কিন্তু একটা আয়াত আমি মানি। সে কি মুসলমান? সে কি ইমানদার? কথা বলে, সে কি ইমানদার না? যে মানুষগুলো তোরা কেড়ে আইছো এই দরবারের ভিতরে, তোরা কেড়ে আইছ, আয়াতে কোনো লাভ নাই। মোরা ডারি গানে গিয়ে সেরা চিল্লা চিল্লে ফাঁসরে ফাঁসে আগরবাতি মোমবাতি গোলাপ জল জ্বালাইয়া কি লাভ? হে আসলে হে আল্লাহর কোরআন মানে না, কথা বলেন, মানে না। যে মানে না হে আবু জাইলের শাস্ত্রল ভাই, কথা বলে না, যে মানে না হে আবু জাইলের শাস্ত্রল ভাই। যে মানুষটা নবী মানে না, বুঝবেন যে এই মানুষটা ওলিও মানে না, কথা বলে না, ঠিক কিনা? যে মানুষটা ওলি মানে না, এই মানুষটা কখনো নবী মানতে পারে না। কেন? আল্লাহ কয় উতুল্লিম বাদা যালিকা জানিম, ও বন্ধু আপনি তাদেরকে বলে দিন যারা আমার নবীরে গালমন্দ করে, যারা আমার নবীরে মানে না, যারা আমার ওলিরে মানে না, তারা হইছে জাউরা সন্তান, কারণ তাদের জন্মের ভিতরে দোষ আছে, কথা বল, ঠিক কিনা? আমরা নবীরে মানার মতো মানি কি মানি না? আওয়াজ দিয়ে বলেন, মানি কি মানি না? এই ইমানদার আপনারা ঘুমায়েন না, আওয়াজ দিয়ে বলেন আমরা নবীকে মানি কি মানি না? থাকবুনি ফজর পর্যন্ত আওয়াজটা, কথা কয় না, থাকবুনি। আল্লাহ কয় উতুল্লিম বাদা যালিকা জানিম, ও বন্ধু আপনি তাদেরকে এসে না বলে দিন যারা নবীরে মানে না, যারা নবীর বিরোধিতা করে, যারা আমার আউলিয়া আমার বন্ধুর যারা বিরোধিতা করে, আমি আল্লাহ ঘোষণা দিলাম যালিকা জানিম, এটি জন্মের দোষ আছে, কথা কোন, ঠিক কিনা? মনে রাখবেন যেগুলা আছে ওই চিনেননি, যেগুলা আছে যদি ওলির বিরোধিতা করে মনে করবেন হের ঈমান নাই, সে যদি বেঈমান যদি হয় তার সাথে কি আমরা চলাফেরা আছে? কথা বলেন, তার সাথে কি চলাফেরা আছে? না। সময় তুমি অনেক আছে, 2:30 পর্যন্ত টাইম দিছে। আর আমার পরের বক্তা যিনি আসবেন আমারই বাতিজা, ইনি আসবেন, তারা আমি আসে না বইলা দিছি, আমি বেশি করতাম, আমি 1 ঘন্টায় আমি আসে না সময় নেব, 1 ঘন্টায় আসে না যথেষ্ট হবে। আবার এত 2 ঘন্টা 3 ঘন্টা আলোচনা লাগে না, আধা ঘন্টা কোরআন হাদিস থেকে আলোচনা করলে আমি যদি বুঝি শ্রোতাও বুঝতে বাধ্য, কথা বল, ঠিক কিনা? আমি ঠিক থাকলে আমার আল্লাহ, কথা বল, আমি ঠিক থাকলে আমার আল্লাহ ঠিক। সবাই শুধু ওলি আউলিয়ার সম্মান গায়ে গেছে, আজকে আমি একটু নবীর শান গাই, কথা কোন, ঠিক কিনা বাজান? এই যে কিছু মানুষগুলা যে আছে, এই মানুষগুলা এই যে আপনারা যে আসছেন
অনেকে মনে শুনছেন কে আইছে, কোন কারণে আইছে, এত কষ্ট কইরা 3টা 4টা গাড়ি লইয়া, হাইয়েস্ট গাড়ি লইয়া, নোয়া গাড়ি লইয়া, টমটমতে ভাঙ্গে ভাঙ্গে মেঘ বাজলা দিনে মেজে আইছে কেরে, তুহু দাউরি আইছে, কোনো লাভ নাই। আজ এরা আইব যাইব খিচুড়ি বিরিয়ানি খাইয়া পরের দিন বাড়ির যাইব, এমন কথা অনেকে কইছে কিনা বাজান, কথাই মানে কইছে কিনা? আল্লাহ ইডিরই কয় জালিকা জানিম, আল্লাহ কয় ওই যে নবী হেরা যারা আছে ওই হেরা ইতেও আছে না যার সঙ্গে, কারণ হেরার জন্মের দোষ আছে, যেদির জন্মের ঠিক নাই হেরার ঈমান নাই, এডিরে কয়। ওই সমস্ত মানুষগুলা আল্লাহর রাসূলকে বন্দী করার জন্য তারা পায়তারা করতেছে। মক্কার আবু জাহেল আবু লাহাবের কাছে গিয়ে বলে, এই মুহাম্মদের ধর্ম আমরা মানি না। কষ্ট হচ্ছে আপনাদের? আমরা মানি না। ওগো আমরা নেতা এমন বলে তারা, আব্দুল্লাহর বেটা মুহাম্মদ নতুন ইসলাম ধর্ম চালু করতেছে, তাকে আমরা হত্যা করা লাগবে। জোরে বলেন নাউজুবিল্লাহ। আমরা বাপ দাদার ধর্মের ভিতরে সেই লোকটা চুনকালেই মারতেছে। ওই আমরা নেতা আবু জাহেলকে বলে নেতা গো, ওই মানুষটাকে আমরা হত্যা করতে হবে, হত্যা যদি না করতে পারি মক্কা নগরী থেকে তাকে বের করে দিব। ওই মানুষটাই মক্কার আবু জাহেল বিরাট বড় সৈন্য বাহিনী নিয়ে আড়ালের মধ্যে যখন দাঁড়াইয়া থাকি, নবীজিকে যখন কেমন ভাবে আক্রমণ করব, উতবা সাহেবা আবু জাহেল আবু লাহাব এই শয়তানের লোকগুলা তারা একত্রিত হয়ে পায়তারা করতেছে। আমরা যারা লেখাপড়া করেছি বুঝে, যেটা দূর শুনবে বলে হুদাবিয়ার সন্ধি নামে পরিচিত, ওই লোকটাই তাদেরকে বলা হয়েছে। আবু জাহেল বলে, এই আমার সৈন্যবাহিনী তোমরা কোথায় আছো? সবাই আমার কাছে এসো, আজকে রাত্রে বেলা আব্দুল্লাহর বেটা মুহাম্মদকে আমরা হত্যা করব, তাদেরকে আমরা আর বাঁচানো দিতে দেব না, কারণ আমরার বাপ দাদার জন্মের ধর্মের ভিতরে চুনকালি যখন ওই লোকটা মেরে দিয়েছে গো, ওই মানুষটারে আর আমরা বাঁচাইতে পারবো না। সবাইকে ডাক দিয়ে ওই রাত্রির ভিতরে যখন ওই মানুষগুলাকে যখন ডাক দিয়ে আবু জাহেল যখন বলতেছে, এই আমার সৈন্য সাথী বাহিনীরা রে, আজকে রাত্রে বেলা যখন গভীর রজনী হবে রে, ওই সময় আব্দুল্লাহর বেটা মুহাম্মদকে আমরা সবাই ঘরের ভিতরে রাখিয়া তারে জবাই করব। জোরে কোন নাউজুবিল্লাহ। এই কথা যে বললো আল্লাহ শুনে কি শুনে না? কথা বলেন, আল্লাহ শুনে কি শুনে না? এরা আল্লাহর এত বুঝতে যান, আমরাও আল্লাহর ফাঁকে ফাঁকে বুঝতে শুক্রবারে নমাজে গিয়া মানুষের ধরে আছে না, শুক্রবারে যাই কেরে বিয়াই যদি আমরা শরম দেয়, বিয়ের বাড়ির নয়া বিয়া করছি, আমরা যদি বিয়ের বাড়ি যাই, এখন যদি নমাজটা না পড়ি যদি তে তো আছে বিয়াই আমরারে শরম, এমন মুসল্লি আমরা আসিনিও। কথা বলেন, আমরা আসিনি, আপনার না থাকতো না, আমি আসি। আমার কথা কোনো বক্তা নিজের কথা বলেন, আমার কথা আমি কই, এমন মুসল্লি আমরা আসিনি। ওই রাত্রে গভীর রজনীর মধ্যে আবু জাহেল যখন এমন ভাবে পাইতারে করি গো, আল্লাহ পাক জিবরাইলকে বলতেছেন, জিবরাইল যাও যাও আমার বন্ধুর কাছে যাও, আমি আল্লাহ পাকের সালামটা আমার হাবিবের কাছে তুমি দিবা। ও জিবরাইল, তুমি গোলামের সালাম আমার নবীর কাছে তুমি দিয়ে দিবা। সঙ্গে সঙ্গে জিবরাইল সিদরাতুল মুনতাহা থেকে জিবরাইল আমিন যখন আসে রে, আল্লাহ রাসূল যখন হুজরা মুবারকের মধ্যে যখন শায়িত অবস্থায় ছিলেন, রাত্রে প্রায় 1টা বেজে গেছে, এমন সময়ের মধ্যে হযরতে জিবরাইল দরজার ভিতরে আসিয়া আম্মা জান খাদিজাতুল কুবরা রাদিয়াল্লাহু তাআলা আনহার ঘরের মধ্যে যখন আসলেন, টোকা যখন দিলেন, সঙ্গে সঙ্গে নবীজি দরজা মুবারক খুলিয়া দিলেন। যখন ওই সময় জিবরাইল বলে, আসসালাতু ওয়াসসালামু আলাইকা ইয়া রাসূলুল্লাহ, আসসালাতু ওয়াসসালামু আলাইকা ইয়া হাবিবাল্লাহ, নবী গো
আল্লাহ আপনাকে একটা সুসংবাদ জানাইছে। জিবরাইল বলে, ইয়া রাসূলুল্লাহ, আল্লাহ আপনাকে একটা সুসংবাদ জানাইছে। নবী কয়, ভাই জিবরাইল কিসের জন্য আসছো? আমি নবী, তুমি জিবরাইল জন্মের আগে আমার আল্লাহ জানাইয়া দিছে। নবী জানেনিও? কথা বলেন না, নবী জানে কি জানে না? জানাইয়া দিছে কে? কথা বলেন, জানাইয়া দিছে কে? জিবরাইল তখন হয়ে পড়ে যায়, ইয়া রাসূলুল্লাহ, আমি শুধু সালাম দিলাম। ইয়া হাবিবাল্লাহ, নবী নবী গো, আপনি কেমন করে আমি জিবরাইলের কথাগুলো জানলেন? নবী বলে, ভাই জিবরাইল রে, ওয়াদামু বাইনাল রূহি ওয়াল জাসাদি, আল্লাহ পাক যখন হযরতে আদম সফিউল্লাহকে যখন আগুন পানি মাটি বাতাসে আব কাক বাদে এত সেই শরীয়তের এই চারটা জিনিস দিয়ে যখন আদমকে যখন বানায়, আগুন যখন আগুন আর পানির মধ্যে বাতাসের মধ্যে যখন গোড়াগড়ি খায়, তার 14,000 কোটি বৎসর আগে আমি আল্লাহ পাকের নূর হিসাবে বিরাজ করি। জিবরাইল বলে, ইয়া রাসূলুল্লাহ, নবী গো, ও কামলিওয়ালা নবী, ও দয়ালু নবীজি, মায়া নবী, মায়ার নবী গো, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, নবীজি, আল্লাহ বলে দিয়েছে আপনি মক্কা নগরী থেকে মদিনায় যাওয়ার জন্য। কন্যা সুবহানাল্লাহ, মক্কা নগরী থেকে মদিনায় যাওয়ার জন্য আপনাকে বলেছে। কয়, ও জিবরাইল, আমি যদি যাই, গেলে যে আবু জাহেলের সৈন্যগুলা আমার বাড়িগুলা আছে না ঘেরাও করে রাখছে। নবী ঘরের ভিতরে, আবু জাহেলের যে সাঙ্গু ভাঙ্গু বাহিরে দেয়া আছে না 70 জন, মতান্তরে 100 জন, কিতাবে লেখে 70 জন, মতান্তরে 100 জন যুবক তারা আছে না তলোয়ার নিয়ে সেরা আমাদের রাসূলকে তারা শহীদ করবে, তারা হত্যা করবে। নবীজি খাদিজাতুল কুবরার ঘরের ভিতরে শায়িত অবস্থায় ছিলেন। শায়িত অবস্থায় থেকে তারা যে 70 জন যে যুবক, তারা তলোয়ার নিয়ে যে তারা হাতে নিয়ে ঘুরতেছে নবীকে হত্যা করার জন্য। নবী জানে কি জানে না? কথা বলেন, নবী জানে কি জানে না? জিবরাইলকে বলে, ও জিবরাইল, 70 জন নাঙ্গা তলোয়ার নিয়ে মক্কার বেঈমান কাফেররা আমাকে হত্যা করার জন্য তারা ঘুরঘুর করতেছে। জিবরাইল বলে, ইয়া রাসূলুল্লাহ, নবী গো, ও কামলিওয়ালা নবী, ও মায়ার নবীজি, আল্লাহ পাকে ইলহাম জানাইয়া দিছে। কই কি জানাইয়া দিছে? আল্লাহ পাকে বলেন, ওয়াজআলনা মিন বাইনি আইদিহিম সাদ্দান ওয়া মিন খালফিহিম সাদ্দান ফাওশাইনাহুম ফাহুম লা ইবসিরুন। সুবহানাল্লাহ। আল্লাহ পাকে বলে, জিবরাইল, আমার বন্ধুকে জানাইয়া দাও, 70 জন না 70,000 যদি মক্কার কাফেরে বেঈমানরা থাকে রে, আমার হাবিবকে বলবা এই জায়গা থেকে এক মুষ্টি হাতে নিয়ে আসেই না। এই আয়াতটা যখন পড়বে, ওইরা হাতের মধ্যে যখন, ডান হাতের মধ্যে যখন ফু দিবে গো, ফু দেওয়ার সঙ্গে সঙ্গে এইরকম ভাবে যখন ছিটায়া দিবে, একটা মক্কার বেঈমানও দেখতে পারবে না। আমার নবীজি আরাম আয়েশে মদিনার জন্য রওনা দিতে পারবে। জিবরাইল যখন এই কথা বলে, নবীজি মুস্কি মুস্কি হাসি মুবারক দিয়ে বলতেছেন, ও ভাই জিবরাইল, তুমি কি আমার সঙ্গে যাইবা? কন্যা সুবহানাল্লাহ, তুমি কি আমার সঙ্গে যাবা? জিবরাইল বলে, ইয়া রাসূলুল্লাহ, নবী গো, আমার তো হুকুম নাই আপনার সাথে যাওয়ার জন্য। নবীজি একটু টেস্ট করলেন আর কি জিবরাইল, এদিকে জিবরাইল আমার সাথে নিয়ে যা। ওইদিকে হযরতে আলী 19 বছরের যুবক। কয় বছরের যুবক? কয় বছরের যুবক? 19 বছরের যুবক হযরতে আলী কে ডাক দিয়ে বলে, আলী রে, তুই এদিকে আয়, আমি মক্কা ছেড়ে আমি মদিনায় হিজরতের জন্য যাব রে। আলীকে বলতেছেন, আলী, আমার বিছানার মধ্যে তুমি শোয়া থাকবা। আলী থরথর করে কাঁপে আর মনে মনে বলতেছে, রাসূলকে হত্যা করার জন্য 70 জন বেঈমান কাফের গোলা ওইদিকে ঘোরাফেরা করতে নেছে। আমি যদি থাকি আমার জানটা অত বেঈমান কাফেররাই নিব, ঠিক কিনা রে বাবা?
মনে মনে আলী বলে, এই আমি কি করলাম? আমাকে যদি আমার রাসূল যদি রেখে যায়, আমার তো এই জায়গার ভিতরে শহীদ হওয়া লাগবে। নবীজি বলেন, আলী রে, মনে মনে আর মরার চিন্তা তুমি করিও না। কন্যা সুবহানাল্লাহ। আপনার রাসূল আমরার অন্তরের খবর জানে কি জানে না? জবান খুলে বলেন, জানে কি জানে না? হাবিবে বলতে জানে, আলী আলী রে, তুমি চিন্তা করিও না। এই জায়গার ভিতরে আমি তোমার রেখে গেলাম মক্কার কিছু মানুষের আমানত, আমি হাবিবুল্লাহর কাছে আছে। ওই জায়গায় ঘরের ওই পাশের ভিতরে আমানত গুলা তুমি তাদেরকে দিয়া কাল সকালে মদিনায় আমার সাথে তুমি দেখা কইরো। হযরতে আলী বলে, মনে মনে ভাবে, আমার আর কোনো চিন্তা নাই। আমার নবী যখন বলছে কালকে সকালে মদিনায় গিয়ে আমি দেখা করব, আপনারা বলেন নবীর কথা কি মিথ্যা হইতে পারে? জবান খুলে বলেন, মিথ্যা হইতে কি পারে? আরে রেশমি পোশাক দিয়ে, ইয়ামেনের চাদর মোবারক দিয়ে আম্মা জান খাদিজাতুল কুবরা রাদিয়াল্লাহু তাআলা আনহার হুজরা মুবারকের মধ্যে নবীজির নিজে হাত মুবারক দিয়ে এই মিশরের ইয়ামিনী যখন চাদরটা যখন বিছিয়ে দিলেন, আলী যখন ঘুমাইয়া যায়, আলী যখন শায়িত অবস্থায় থাকে, আলীর কোনো চিন্তা নাই। কারণ নবীজি বলেছে, যার যার মাল দিয়ে সকালে তুমি মদিনায় দেখা করো, ঠিক কিনা রে বাজান? এই সময় নবীজি যখন ওয়াজআলনা মিন বাইনি আইদিহিম সাদ্দান ওয়া মিন খালফিহিম সাদ্দান ফাওশাইনাহুম ফাহুম লা ইবসিরুন, ওই আয়াতে যখন নবীজি যখন বলিয়া হাতের মধ্যে ফু দিলেন, ফু দিয়া সেইরা এইরকম ভাবে ঘরের চতুর্দিকে যখন ছিটাইয়া দিলেন, আল্লাহ কয় লা ইবসিরুন, মক্কার ৭০ জন বেঈমান কাফের গুলা যেমন রাসূলের চতুর্দিকে হুজরা মুবারকে ঘেরাও করছিল, আল্লাহ এইরকম ভাবে নবীজি যখন হাত মুবারক দিয়ে যখন বালু কণাগুলা ছিটাইয়া দিলেন, এই ৭০ জনের ছিটার দেওয়ার কারণে মক্কার বেঈমান ৭০ জনের কাফেরের চক্ষুগুলাই আমার আল্লাহ বন্ধ কইরা দিছে। আল্লাহর কি খেলা! নবীরে আল্লাহ কতটুকু ভালোবাসে। আমরা তুমি জিলাপির আশেক, বিরিয়ানির আশেক। এখন দেখবেন যে আমরা যে জায়গায় আছেন সুইটি বিস্কুট দেয়, চিনেন না? সুইটি বিস্কুট চিনেননি? সুপার বিস্কুট, সুইটি বিস্কুট বা এমনি খাটা গজা হই বা সেব হই বা আমরা মিশ্রি হই ইত্যাদি দিলে আছে না মিলা, তো আমরা যাই না। কারণ আমরা তো যদি খিচুড়ি দেয় আর বিরিয়ানি যদি দেয়, রাতে যদি মিলাতে যদি ফোড়াতে আরেক ভাই খাইলে নিজের ঘরে খাওয়ানো লাগতো না, আবার চাল নষ্ট হইতো। আমরা হইছি এমন মানুষ, কথা কম ঠিক কিনা বাজা? আমরা এমন মুসলমান। নবীজি এরকম করে যখন গো এমন ভাবে যখন নবীজি যখন সিটায়া যখন গেলেন, আলী রে বলতেছে, আলী রে তুই থাকিস পরে দিন সকালে আমি নবীর সাথে মদিনায় দেখা করবি। আলীকে রাখিয়া যখন নবী যখন চলে যায়, এর একটু পরেই আবু জাহেলের বাহিনী গুলা সৈন্য গুলা ৭০ জন তারা উঠিয়া দেখতেছে কই মুহাম্মদ এই জায়গার ভিতরে ঘুমায়া রয়েছে। একজন আরেকজনকে বলতেছে, দেখোস না এটার ভিতরে কে আছে? নবীর মতো তো দেখা যায় না। একজন আরেকজনে কইতেছে, বেটা দেখোস না কিরম জানি আছে না, দেখা যাইতেছে। ওই একটা বলছে, আরে নবীর মতো তুই লাগে। একটা কই বেটা নবীর মতো তুই লাগে, আরেকটা কই না বেটা নবীর সুরত চিরত নবীজি আছে না এমন না, নবীজি ওই ধরনের, নবীজি বেশি মোটা অনেক বেশি আছে না চিকনও না, নবীজি লম্বা ওনা, নবীজি আছে না বাইটাও না, আর নবীর কোনো তুলনা হয় না। আরে না আমরা কয়ে আছেন হযরত আলী কত মোটা কত লম্বা, বেটা এটা নবীজি হইতে পারে না। হযরত আলী বলতেছে, মনে মনে আলী চিন্তা করতেছে, রে আমার নবী তো আমাকে বলেছে পরের দিন সকাল বেলা যখন আমি নবীর সাথে মদিনায় দেখা করব, এখন দেখি ঘরের ভিতরে আসিয়া কতজন লোক জানে আসে আমারে হত্যা করে ফেলে রে।
একজন লোক ইবনে এইরকম ভাবে যখন হাত দিয়ে যখন ইয়ামেনের রেশমি চাদর মুবারক যখন খুলে ছায়া দেখতেছেন নবী না হযরতে আলী ওই জায়গার ভিতরে শায়িত হয়েছে। সঙ্গে সঙ্গে রাসেন হযরতে আলীকে বলতেছে, আলী 19 বছরের যুবক হযরতে আলীকে বলতেছে, আলী রে, এই আলী নবী কোথায় গেছে বল। কয় আমি জানি না। কয় নবী এইখানে ছিল, নবী কোন জায়গায় আছে কয় তা বলতে পারি না, কিন্তু নবী এই মুহূর্তে এই জায়গা থেকে বের হইয়া গেছে। কারণ নবী তো এই মুহূর্তে তুই বের হয়ে গেছে, ঠিক কিনা বাজার? কয় নবী বের হয়ে গেছে। কয় কোন দিকে গেছে? কয় আমি জানি না। আসলে হযরতে আলী জানে না, কারণ আলী রে শোয়া অবস্থায় নবীজি নিজ হাত মুবারক দিয়ে চাদর মুবারক বিছায়া দিয়েছে। এই আলী কি ঘরে বৈশাখে বাহিরের খবর কি জানেনি? কথা বলেন জানেনি? ওই জন্য বলে কই আমি জানি না। ওই মুহূর্তে নবী আমারে চাদর মুবারক বিছায়া দিয়া আমার নবী যখন চলে যায়, মক্কার কাফের বেঈমান গুলা যখন আসে না, এই যখন মরুভূমির ভিতরে আপনারা দেখবেন যারা বালুর ব্যবসা করেন, সুন্দর করে যখন বালুর আটিয়ে যখন করা হয়, একটা বালুর খামিরা যখন দেওয়া হয়, বালুর মধ্যে যখন যাইবেন ফাড়া দিলে কিন্তু পায়ের চিহ্ন থাকে, থাকেনি? কথা বল না, থাকেনি? বালুর মাঝে ফাড়া দিলে যদি যাই, বালুর সরের মাঝে যদি আমরা যদি ফাড়া দিলে আসে না বালুর চিহ্ন থাকে না? আরে কথা বল না, থাকে কিনা? ওই সময় নবীজি যখন চলে যান, চলে যাওয়ার সঙ্গে সঙ্গে মক্কার বেঈমান কাফের গুলা কয়, আব্দুল্লাহর বেটা মুহাম্মদকে আমরা পাইলাম না, কই গেছে আজকে আমরা খুঁজিয়া বাই কইরা তারে যদি হত্যা না করি, আব্দুল্লাহর বেটা মুহাম্মদ ইসলাম ধর্মটারে জাগ্রত করলে আমরা আর বাঁচার কোনো উপায় না। সঙ্গে সঙ্গে আবু জাহেল বলতেছে, তোমরা কি করো? গক ব্যক্তি এসে বলতেছে, কয় বাদশা সম্রাট আপনি চিন্তা করবেন না, কয় আমি হইলাম মক্কার আরব শহরের আমি একজন বিরাট বড় গণনা করোনা বাটি চালান দেয় না, আগে যুগে দিছিল না, কম তিতা লাগে না। কয় এই যে কয় আমি গণক আছি, আমি গুনিয়া গুনিয়া দিশা করিয়া নবী কই আছে আমি বলতে পারবো। কয় তাড়াতাড়ি গণ, আব্দুল্লাহ বেটা মুহাম্মদ মনে পারি হইয়া যাইতে পারে। ওই দিকে নবীজি ওই যে 6 মাস আগে আবু বকর সিদ্দিককে বলছেন, আবু বকর রে, আমি নবীর সাথে তুমি মক্কা থেকে মদিনায় তোমার হিজরত করা লাগবে। আবু বকর সিদ্দিক ওই যে 6 মাস আগে আল্লাহ রাসূলের জবান মোবারকে একটা কথা বলছিলেন, ওই থেকে 6 মাস পর্যন্ত আবু বকর সিদ্দিক বিছানার মধ্যে পিঠ লাগায় না। এটাই বলে প্রেম। আমরা যদি হিসাবে কই যারে বাবা রে তুই আমি আইছি, তুই অমুক সময় আইস, আমরা আছেন বন্ধের মেজে আমরা খেতের মেজে আমরা আছেন কাম করি, তোর আব্বা তো আইসি ওই, আমরা মুরিদান যারা আছি মিয়া কই আব্বা তো আইসি ওই থাক, ও ওহন গিয়ে গীতা করতাম হামজার পরে দেখলাম একবার গুসুল উসুল দিয়া সেরা খাইয়ে ইয়ার আছে না, পরে আমরা যাই মনে মন কে তো কাম করি, আব্বা তো আমরা বিশ্বাস আছি থাকবো তুই 2-3 দিন, কেউ হই না নি আমরা। আরে কথা না, কথা কই কিনা আমরা, তো এইটা করাটাই বুকামি, এই জিনিসটা করাটা আছে না বুকামি। ফিরে রহমত বরকত পাইতে গেলে যেই মাত্র পীর বাড়ির মধ্যে আসবে, এলাকার মধ্যে আসবে, তোমার যা কিছু আছে সমস্ত কিছু বন্ধ থাকবে, পীরের চেহারার দিকে আছে না তুমি তাকিয়ে থাকো। একটা পলক যদি পীরের পলকের সাথে যদি আছে না পর্দা যদি পারে এক জামানা সুহবতে বা আউলিয়া, এমন যদি আউলিয়া কেরামের সুহবতে যদি আশেক যদি যাইতে পারে, যাওয়ার মতো যা যদি একটা নজর যদি তাকাইতে পারে, 100 বছর নফল ইবাদতের সব একটা চৌকের পলকেই তার আদায় হয়, এক পলকে হয়। কতটা ফাত্তি মারেন আপনারা নিজে দিককে দেন। পীরের মুরিদ হওয়া মানে চুরি করা, মুরিদ হওয়া মানে মরার আগে মরা, কথা কয় না ঠিক কিনা? কিতা বাস করলে রাইতের ঘর রাইত ফাইরে খালি হইবেন, কিতা কয় খালি সিঁড়ি কি কথা কয়। পীর কি জিনিস সবাই বুঝে না, সবাই পীর কি জিনিস সবাই বুঝে। আরে মুরিদ হয়েছে আব্বা আইছে সুন্দর দেখতে মুড়া সোটা কত বালা আব্বা মুরিদ হয়েছে, আরে বাবা এটারে মুরিদ কয় না, পীরের সাথে খেলো
এমন মুর্শিদ ধরো, এমন পীরের সাথে খেললে সেরা যাতে রাসূলের রঙে রঙিন হয়ে সেরে তুমি আল্লাহ লাভ করতে পারো, ঠিক কিনা? আরে কথা কয় না, ঠিক কিনা? এমন খেলো, বইয়ে থাকলে কাম হইতো না। যারা মুরিদ হইছে না এরা কিচ্ছু বই না, যারা মুরিদ হইছে এরা মুসলমান হইছে, এরা ইমানদার হইছে। যারা মুরিদ হইছে তারা মুসলমান হইছে, তারা ইমানদার হইছে। যদি ইমানদার হইয়া থাকে একটু আমল করো, আরেক বেডার সুহবতে আরেক বেডার এই কর্জা জিনিস লয়ে ফাইরোয়ার দরকার নাই। মুরিদ হইছ, আমলের মতো আমল করো, যেই আমলে ঘরে বৈশা সোনার মদিনার নবী দেখা যায়। আর জোরে কন্যা মিয়া সুবহানাল্লাহ। এমন আমল করা দরকার আসেনি, কথা না দরকার আসেনি। কোন আপনারা কইবেন হুজুর আমরা তো আছে না কিতা কইতাম বাড়ি ঘর তাই খেত খামারে কাজ করে, ওই মেয়া রিক্সাওয়ালা বস্তা টানে কুলিওয়ালা মেথর পর্যন্ত আছে না আল্লাহ ভাই, কথা কোন ঠিক কিনা? আল্লাহ ভাইতে গেলে কি ফিসা দেওয়া লাগে? আল্লাহ ভাইতে গেলে কি মাদ্রাসায় পড়া লাগে? আর কথা কয় না এগুলো লাগে। আরে আমি যদি মুসির ফুলা ওই মেয়ে, আমি যদি সামারের ফুলাও যদি ওই, আমি সামারের ফুলাও যদি ওই, আমার কপালে যদি ইমানের তসবিহ যদি লেখা যদি তাহে, যদি আমি যদি আমলের মতো যদি আমি যদি আমল যদি করি, আমার মক্কা মদিনায় যাওয়া লাগে না, ঘরে বইয়া মুর্শিদের রূপে আমি নবী দেখবো। কন্যা সুবহান। এটা হচ্ছে তরিকত। এটা কইলে তো খালি হুজুর কিতাব হই সব শিরকি কথা, কিন্তু এটার সব দলিল আছে, কথা কোন ঠিক কিনা বাজান? বলার সব দলিল আছে। একটু আমল করেন, নিজেরে শুদ্ধ করেন। একটু আমল করলে, নিজেরে শুদ্ধ করলে দেখবেন যে এখন সব জিনিস আপনার কদমের তলার ভিতরে আসবে। এত কষ্ট করা লাগে না, আমি আল্লাহরে পাইতে গেলে এত কষ্ট করা লাগে না। কষ্ট করে ওয়াহাবিয়ারা এই এত নামাজের মতো মিয়া, এত নামাজ পড়ে, এত রোজা রাখে, কপালের ভিতরে সার ফালাই দেয়। আল্লাহ কয় তোরা এত সুন্দর আমি দিলাম, ফি আইয়ি সূরাতিন মা শাআ ওয়াক্কাবাত, আল্লাহু আকবার। আল্লাহ কই এত সুন্দর সূরত আমি তোরে দিলাম, আমার মনের মতো করে বানাইলাম। তুই নামাজ পড়ে কপালের ভিতরে তুই এমন গোসাস, আরে সিমেন্টের ভিতরে এমন গোসানি গোসায়, মানুষ হেরে হইতো হে নামাজি, ঠিক কিনা বাজান? কথা বলে ঠিক কিনা? বাবা এমন নামাজ আমরা পড়ি না, এমন নামাজ আমরা পড়ি না। আমরা নামাজ পড়ি আল্লাহ এবং আল্লাহ রাসূলকে খুশি করার জন্য, ঠিক কিনা? আওয়াজ দিয়ে বলেন ঠিক কিনা? তো এর মুর্শিদ ধরা দরকার আসেনি, কথা না? মুর্শিদ ধরা দরকার আসেনি। আমার কথা কি বুঝেন না? আমি কি হিন্দি বুঝতেছি? এমন মুর্শিদ এই কথাগুলো কইলে আপনাদের ভুলায় যে হুজুরে কিতা হইলে আমি ওয়াজার আমি করি না। এই যে তরিকতের কথাগুলো কইতে গেলে নীরব লাগে, গভীর একটা সময়টা কিন্তু এইটাই, কিন্তু মাইকে বলা যায়, কথা না? মাইকে বলা যায় না। সব জিনিস যদি সব বাজারে পাওয়া যায়, আপনারা মনে করেন যে সিলেট যে শহরে যেটা পাওয়া যাবো, আপনারা কি শুনাম যে হাওড়ে ইচ্ছা কি পাওয়া যাব? হ্যাঁ, সব জায়গায় সব জিনিস বেচা কিনা হয়। দুরূদ শরীফ পড়েন, আল্লাহুম্মা সাল্লি। জবান খুলেন, জবান খুলেন মিয়া। মধুর সময়, এটি প্রেমের সময়, 12টার পর থেকে প্রেম। ওয়ালা আলি সাইয়্যিদিনা মুহাম্মদ, আল্লাহুম্মা সাল্লি ওয়ালা আলি সাইয়্যিদিনা। ওজন বলতেছিলাম, রাসূল যখন পা মোবারক দিয়ে হাঁটতে হাঁটতে যখন যান আবু বকর সিদ্দিকের হুজরা মুবারকের দিকে, হাবিবে কিবরিয়া যখন আবু বকর সিদ্দিকের হুজরা মুবারকে গিয়ে যখন এইরকম ভাবে ডুজ দিলেন, সঙ্গে সঙ্গে আবু বকর সিদ্দিক দরজা মুবারক খুলে দিয়ে বলে, লাব্বাইক ইয়া সাদিকা ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, নবী গো। ঠাস করে দরজাটা খুলে দিয়ে বলে, ইয়া রাসূলুল্লাহ, আপনার গোলাম আমি 1 সেকেন্ডের ভিতরে আপনার সামনে আমি হাজির। নবীজি বলে, আবু বকর রে, ওই আবু বকর, 6 মাস আগে আমি তোমার এই কথাগুলা বললাম, তুমি যে এখন সঙ্গে সঙ্গে দরজাটা খুলে দিলে।
আবু বকর বলে, ইয়া রাসূলুল্লাহ, হাবিবাল্লাহ, নবী গো, ও কামলিওয়ালা নবী, ও মায়ার নবী, ও দয়ার নবীজি, শুধু আমি আবু বকর ঘুমাই নাই, আমার দুই সন্তান হযরত আসমা রাদিয়াল্লাহু তাআলা আনহা, হযরত আয়েশা সিদ্দিকা রাদিয়াল্লাহু তাআলা আনহা, আমার দুই মেয়ে সহ, আমি সহ, আমার স্ত্রীও পর্যন্ত, আমরা চারজন 6 মাস বিছানার মধ্যে আমরা পিঠ লাগাই না। এটাই প্রেম মিয়া। নবী কইছে ঘুম কিসের মিয়া? যেই নবীর কদমের তলায় জান্নাত, ঠিক কিনা বাজার? আরে নবী মে জান্নাত দিব, আল্লাহ কইতে নিয়ে জান্নাত দিত, সব নবীরে দান করছে, কন্যা সুবহানাল্লাহ, সব নবীরে দান করছে, সব ক্ষমতার মালিক নবী আল্লাহ সব দান করছে। এই জন্য আমরা যারা সুন্নি আশেক, সুন্নি পাগল যারা আছি, সব আমরা আগে নবী শিখাই, কথা কোন ঠিক কিনা বাজার? সব নবী নবী, নবী ছাড়া কোনো গতি নাই। ওই জন্য তো আশিকে কয়, নবীর নামে এত মধু, নবীর নামে করেন খাইলে মধু ফুরাই না, আমিরারে মনে হয় ইয়াসে গো দিওয়ানা, বলে নবীর নামে, নবীর নামে এত আহা আমিরারে মনে হয় ইয়াসে গো, আমার নবীর নামে এত মধু গো, আমরা রে কই বলে নবীর নামে এত, আমরা রে কই রাসে জাদু, নবীর প্রেমে পাগল হইয়া, নবীর প্রেমে পাগল হইয়া, কলঙ্ক হয় ঘুষ, আমরা নবীর দিওয়ানা, বলে নবীর প্রেমে এত মধু খাইলে মধু, ও বন্ধুরে, আবু বকর সিদ্দিক যখন আমার নবীকে যখন বলে দেয়, আবু বকর বলে, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, নবী গো, আপনি 6 মাস আগে আমি পাগলাকে বলেছেন কোন দিনে জানি হিজরত করবেন গো, আপনার সাথে এশারের নামাজ মুবারক আমি আবু বকর সিদ্দিক যখন শেষ করি, শেষ করার সঙ্গে সঙ্গে আমি খানা পিনা করিয়া আমি আর ঘুমাই না, ইয়া রাসূলুল্লাহ, আমি আর ঘুমাই না, আমার সন্তান গুলাও ঘুমায় না, আমার বিবি গুলাও ঘুমায় না, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, নবী, নবী গো, তাকাইয়া দেখেন আমরা 4 জনের কোনো ঘুম নাই, কারণ আমি চিন্তা করে দেখেছি, আমার নবী যদি এক ডাক দেওয়ার পরে দ্বিতীয় ডাক যদি আমার নবী কামলিওয়ালা দেয়, আমার নবীর মনে যদি কষ্ট লাগে, আমি আবু বকর সিদ্দিকের সারা জীবনের ইবাদত আমার আল্লাহ বরবাদ করে দিবে। সঙ্গে সঙ্গে নবীজি বলে, আবু বকর রে, ওই আবু বকর, আবু বকর রে, কষ্ট হচ্ছে আপনাদের? ওই আবু বকর রে, তুমি কেমন করে এতটা রাত্র সজাগ থাকলা? আবু বকর বলে, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, নবী গো, আপনার প্রেমের যে এত মজা আমি আবু বকরে কেমনে জানছি আপনি জানেননি। আবু বকর বলে, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, নবী, নবী গো, ও কামলিওয়ালা নবী, ও মায়ার নবী, ও দয়ার নবীজি, আমি আবু বকর সিদ্দিকের কাছে হযরত জিবরাইল আমিন আসে বলতেছে, আবু বকর রে, তোরে ভাগ্য ভালো, আজকে রজনীতে আমার নবী তোরে লয়া মক্কায় সাইরা মদিনায় যাইব। কই নবী তোমার কাছে আইছে, কোন না সুবহানাল্লাহ। ওই আবু বকর মিয়া নবী জিবরাইল দেখছে নবীর কারণে, ঠিক কিনা বাজার? ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, নবী গো,
একটু আগ মুহূর্তে জিবরাইল আমিন আমি পাগলার কাছে এসে বলতেছে, এই আবু বকর, আজকে 6 মাস হয়ে গেছে, 5 মাস 29 দিন হয়ে গেছে। আজকে রাত 9টা যখন 12টার পর হবে, 1টা অথবা 2টার সময় আল্লাহর রাসূল আপনি আবু বকরের কাছে আসবে। কন্যা সুবহানাল্লাহ। আবু বকর যখন জিবরাইলের কথা শুনিয়া মুস্কি মুস্কি হাসি দিয়ে বলেন, আমরা তো যাক ফিসা পাইব, হুজুর কেবলা যাইব, আমরা সেই তো অবস্থায় থাকি, ফিসাবের গোলাম যারা আছে এরা ওইতে আমারে ডাক দিব, ঠিক কিনা বাজার? আমরা তো ঘুমাই থাকি, আমরা আবু বকরের মতো আমরা প্রেম আনতে পারি? ওই আবু বকর বলে, ইয়া রাসূলুল্লাহ, হাবিবাল্লাহ, নবী গো, যেদিন থেকে আপনি নবীজি আমাকে বলেছেন আবু বকর রে, এই আবু বকর তুমি রেডি থাকিও, আমি যে কোনো এক সময় আমি তোমাকে নিয়ে মক্কা থেকে মদিনায় হিজরত করব। ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, নবী গো, আজকে বরাবর 6 মাস হয়ে গেছে গো নবীজি, কামলিওয়ালা নবী গো, আমি কেন বিছানায় পিঠ লাগাই নাই, আমার সন্তান আদি আমার বিবি গুলামও পিঠ লাগাই নাই, আমরা 4জন দাঁড়াইয়া দাঁড়াইয়া আল্লাহর নাম জপি নাই, আমরা 4জন দাঁড়াইয়া দাঁড়াইয়া এইরকম ভাবে করো জোরে করিয়া নবী যেই দিকে আসবে ওই দিকে 2 হাতটা এইরকম ভাবে দাঁড়াইয়া আমরা 4জনে আপনি নবীর উপরে দুরূদ আর সালাম পেশ করতে থাকি। আল্লাহুম্মা সাল্লি আলা সাইয়্যিদিনা আল্লাহুম্মা সাল্লি মাওলানা নবী আল্লাহুম্মা সাল্লি আসুনা শুনে দয়াল গণবিজি বসুনি আমরার হৃদয়ে, বলে না শোনা শুনে দয়াল গণ আরে হৃদয়নে দেখব মোরা প্রাণে থাকিতে জীবনে, আল্লাহুম্মা সাল্লি মারহাবা, জবান খুলে মাওলানা আরে নবী মাওলানা আল্লাহুম্মা সাল্লি আওয়াজে বাইরে রে। আবু বকর সিদ্দিক নবী যখন এই কথা বলে, আয় আবু বকর, আর কি তুমি জানো জিবরাইল তোমাকে আর কি বলে দিয়েছে গো? ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, নবী গো, আমি যখন দাঁড়াইয়া দাঁড়াইয়া দুরূদ পড়ি, আমি পাগলাই থাকাইয়া দেখতেছি 7 আসমান আর 7 জমিন, আকাশের মধ্যে যতগুলা তারকা আছে সমস্ত তারকা গুলা, সমস্ত আসমান গুলা, সমস্ত জমিন গুলা আমি আবু বকর সিদ্দিকের কদমের মধ্যে সেজদা দেই। কেমন আবু বকর? ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, নবী গো, রাত্র তো অনেক হয়ে গেছে নবী গো, ও নবীজি চলেন চলেন, আপনাকে নিয়ে আমি মদিনায় যাব, ঠিক কিনা বাজার? আপনাকে নিয়ে আমি মদিনায় যাব। নবীজি বলতেছেন, আবু বকর রে, এটা এমন একটা রাত, তুমি আবু বকর এখনো আমি নবীর হাকিকতে তুমি পাগলাই বুঝো না। এই আবু বকর রে, আমি কি কেমন নবী রে তুমি আবু বকরে এখনো জানো না, আমি কেমন নবীজি তুমি আবু বকর এখনো বুঝো নাই। রাত শেষ হবে না, আমি নবী যদি বলি রে
সূর্য এই মুহূর্তে উঠবে, আমি নবী বলতে দেরি হবে, রাতের ভিতরে সূর্য উদিত হইতে একটা সেকেন্ড দেরি করবে না। জিবরাইল আর কি বলেছে? আবু বকর সিদ্দিককে বলে, আবু বকর সিদ্দিক বলে, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, নবী গো, আমারে জিবরাইলে আরেকটা খবর দিছে। কই কি খবর দিছে? কই রাত্রে বেলা আমি যখন দাঁড়িয়ে আশ্রাইতাছি, রাত্রে 1:30 বাজে, রাত্রে 1:30 সময় কথা। এই যে আপনারা এতগুলা মানুষ আছেন, আপনারা চোখ কিন্তু ঘুম নাই। কেন ঘুম নাই জানেন? সত্যিকারে যেমন সত্য দরবার, আপনারা তেমন সত্য নবীর প্রেমিক আশেক। কথা কোন ঠিক কিনা? এটাই প্রেমের একটা পাওয়া। রাত্র যত গভীর হয়, আশেকের অন্তরে মদিনার এশকের আগুন ধাউ ধাউ করিয়া জ্বলে। কথা বলেন ঠিক কিনা বাজার? ও নবীর প্রেমিকেরা দিশেহারা মরণের ভয় করে না, প্রেম তো মরে না। বলেন নবীর প্রেমিক যারা দিশেহারা মরণের ভয় করে না, প্রেম তো প্রেম কইরাছেন মুসা নবী, তোর পাহাড় গেছেন চলি গো বলেন। প্রেম কইরাছেন মুসা নবী, তোর পাহাড় গেছেন চলি গো। ওরে খোদার নূরে পাহাড় গলে মুসা কেন জ্বলে না, প্রেম তো মরে না। ও নবীর প্রেমিকেরা দিশেহারা মরণের ভয়, প্রেম তো মরে না। জবানটা খুলে বলেন না ইয়া রাসূলুল্লাহ। কয় ও জিবরাইল, আবু বকর ওই জিবরাইল তোমাকে কি বলে গিয়েছে? হযরতে জিবরাইল আমিন কে বলে যখন চলে গেলেন, জিবরাইল আমিনের কথাগুলো আবু বকর সিদ্দিক বলে দিয়েছেন। ও হুজুর, কোন কিতাবের ওয়াজ? কিতাবের নাম হলো মাদারিজুন নবুওয়াত, প্রথম খণ্ড, আল্লামা আব্দুল হক মুহাদ্দিস দেহলভী রাহিমাহুল্লাহ তাআলা। উনি ওনার এই কিতাবের মধ্যে রেফারেন্স দিয়ে বলতেছেন, কন্যা সুবহানাল্লাহ। ওই বলে দিতেছেন, কয় ভাই আবু বকর, আপনি যখন রাতের বেলা আপনার দাড়ি মুবারক যখন আশ্রাইতেছেন, আপনার দাড়ি গোলা ইহুদির কবরস্থানের মধ্যে পড়ে গেছে। কন্যা সুবহানাল্লাহ। ইহুদির কবরস্থানের মধ্যে আপনার দাড়ি মুবারক গুলা আল্লাহর কুদরতে বাতাসের মধ্যে পড়ে গেছে। কেমন নবীর প্রেমিকের কেমন দাম! আর 10 মিনিট পরে আমি বাজান শেষ করে দিব, আর একজন বক্তা চলে আসবে। হযরতে আবু বকর জিবরাইল আমিন বলি, কই আপনি একদিন রাতের বেলা, ওই আবু বকর ভাই, আপনার দাড়ি মুবারক গলায় আপনি আশ্রয়তেছেন, আল্লাহর কুদরতি বাতাসে আপনার দাড়ি গোলা মক্কার ইহুদির কবরস্থানের মধ্যে যখন পড়ে গিয়েছিল, আল্লাহ পাক সঙ্গে সঙ্গে আমি জিবরাইলকে বলে, জিবরাইল রে, যা যা তুই তাড়াতাড়ি যাও, আমার বন্ধু হাবিবুল্লাহর প্রথম গোলামের দাড়ির যেমন দাম আছে, আমার আবু বকর সিদ্দিকের যেমন দাম, আমার আবু বকর সিদ্দিকের দাড়িরও দাম আছে। কথা কোন ঠিক কিনা?
আবু বকর সঙ্গে সঙ্গে হযরতে জিবরাইল আমিন যখন আসেন, সঙ্গে সঙ্গে জিবরাইল আমিন বলে, আমি এত তাড়াতাড়ি আমি কখনো আসি নাই, আমি কয়েকবার তাড়াতাড়ি আসছিলাম। ওই আবু বকর ভাই রে, কয় আমি এই সময় রে আপনি এই আল্লাহ পাকে যখন বলেছিল আমার আবু বকরের দাড়ি আমি আল্লাহর কুদরতি বাতাসে যখন পড়ে যায় ইহুদির কবরস্থানের মধ্যে, সঙ্গে সঙ্গে পাঠাইছে। জিবরাইল বলে, ও ভাই আবু বকর, সঙ্গে সঙ্গে পাঠানো তার কারণ কি জানোনি? জিবরাইল কয়, আমি আবু বকর কয় আমি জানি না। আবু বকর বলে, আমি জানি না। জিবরাইল করে, ভাই আবু বকর রে, কয় আপনার এত দাম আমার আল্লাহর কাছে, আপনার এত দাম, আপনার এত দাম। আল্লাহু আকবার। কয় আপনার এত দাম? কয় আমি জিবরাইল আমি বুঝতে পারি নাই। ওই দিন যখন আপনার দাড়ি মুবারক গুলা যখন ইহুদির কবরস্থানের মধ্যে পড়ে যায়, আমার আল্লাহ পাক কয়, যা রে জিবরাইল আর দেরি করিস না। আবু বকরের যেমন আবু বকরের দাড়ি মুবারকের যেমন দাম আছে, আমি সঙ্গে সঙ্গে কেন আসছি জানেননি? কয় যতক্ষণ পর্যন্ত আপনার একটা দাড়ি মুবারক ইহুদির কবরস্থানে ছিল, কয় ততক্ষণ পর্যন্ত ইহুদিদের কবরের আযাব আমার আল্লাহ আপনার দাড়ির ইজ্জতের কারণে মাফ কইরা দিছে। আবু বকরের দাম আসেনি বাজার? কথা বলেন, আবু বকরের দাম আসেনি? আপনি যখন মাফ করে যখন দিছে, সঙ্গে সঙ্গে আমি আসলাম। আসার সঙ্গে সঙ্গে যখন আমি এই কবরস্থান থেকে আপনার দাড়ি মুবারকটা নিয়ে যখন আমি সিদরাতুল মুনতাহার মধ্যে যখন আমি বাইতুল মামুরে যখন আমি পাগলায় চলে যাই, আমি আল্লাহরে জিজ্ঞাসা করি, আল্লাহ আমি তো আপনাকে দেখি নাই। আল্লাহু আকবার। জিবরাইল কি আল্লাহ দেখছে? জিবরাইল কি আল্লাহ দেখছে? কয় আমি তো আল্লাহ দেখি নাই। ও গো আল্লাহ, ও গো পাক পরওয়ারদিগার, এ আবু বকর সিদ্দিকের যে এত দাম, আবু বকর সিদ্দিকের দাড়ি মুবারকের যে এত দাম, কি কইরা হইল? জিবরাইল কে আল্লাহ বলেন রে, ও জিবরাইল, সমস্ত নবীর চাইতে যেমন আমার নবী সর্বশ্রেষ্ঠ, আমার নবীর পরে সমস্ত মানুষের চাইতে আবু বকর সিদ্দিক হইল সর্বশ্রেষ্ঠ। ওই নবীর শ্রেষ্ঠ সাহাবী হযরত আবু বকর সিদ্দিক, বলেন নবীর শ্রেষ্ঠ সাহাবী হযরত আবু বকর সিদ্দিক, ভালোবেসে শৈল পাশে ভালোবেসে যায়া দেখো রোয়া যায় মদিনা, মদিনা আশিক মুমিনের ঠিকানা, বলেন মদিনা, মদিনা বাজান দিদার চেয়ে কাঁদো তোমরা, দিদার চেয়ে কাঁদো তোমরা, হও না নবীর দিওয়ানা, মদিনা, মদিনা আশিক মুমিনের ঠিকানা, বলেন মদিনা, মদিনা আশিক মুমিনের। ও বাজান রে, আবু বকর সিদ্দিকের এত দাম, আবু বকর সিদ্দিকের এত দাম বলে শেষ হবে না গো। আল্লাহর রাসূল বলেন, আবু বকর রে, ওই আবু বকর, আবু বকর রে, তাড়াতাড়ি চলো রে আবু বকর, মদিনায় চলে যাব। হযরত আবু বকর সিদ্দিককে নিয়ে রাসূল আকরাম যখন চলে যায়, আল্লাহর রাসূল সামনের দিকে যায়, হযরত আবু বকর সিদ্দিক নবীর পিছনের পিছনের দিকে যায়। মনে মনে ভাবতেছে, কই কি রে, কই কি রে, আমি দেখি পাও বাড়াই বালুকোনার দিকে যাই, মরুভূমি দিয়ে হাইটা যাইতাছি, আমার কদমের ছাপ দেখা যায়, নবীর জি কদমের ছাপ মুবারক একটাও দেখা যায় না। আবু বকর মনে মনে ভাবি আর বলে, কি প্রেমের খেলায় আমার আল্লাহ আমার রাসূলের সাথে খেলে।
আমি পাগলা আর বুঝতে পারলাম না গো। আবু বকর সিদ্দিক মনে মনে ভাবে আর বলে, আমি কি এমন প্রেমিক হইলাম, নবীর পিছনে পিছনে আমি যাই। নবীর ভাবার তো নবীর মর্ম, নবীর কদম মুবারকের ধুলা মুবারকের মর্ম আমি আবু বকরে বুঝি না। কোন আল্লাহু আকবার। নবীর মর্ম কি আবু বকর আসল হাকিকত বুঝবো? বুঝে কে? জবান খুলে বুঝে নবীর হাকিকত বুঝে কে? এই জবান খুলে বলে নবীর হাকিকত বুঝে কে? কয় আমি পাগলায় তো আর বুঝি নাও। নবীজি মুস্কি হাসি মুবারক দিয়ে বলে, আবু বকর রে, হে আবু বকর, আবু বকর রে, কয় আমি নবী মাটি না নূর। আপনারা বলেন নবী মাটি না নূর? জবান খুলে বলেন নবী মাটি না নূর? আল্লাহর রাসূল আবু বকর সিদ্দিককে বলে, এই আবু বকর তুমি বলো, মরুভূমির ভিতরে রাত্রে 1:30 2টার সময় নবীজি মরুভূমির ভিতরে বলতেছেন, আবু বকর রে, এই আবু বকর তুমি বলো, আমি নবী মাটি না নূর? আবু বকর বলে, ইয়া রাসূলুল্লাহ, ক্বাদ জায়াকুম মিনাল্লাহি নূর ওয়া কিতাবুম মুবিন। জবানটা খুলে চিল্লায়া কন্যা, ইয়া রাসূলুল্লাহ। কই নবীজি গো, আপনি আল্লাহ পাকের নূর, আপনি আল্লাহ পাকের নূর। কয় আমি যদি নূর হয়ে থাকি, নূরের কি কোনো ওজন আসেনি? কয় ইয়া রাসূলুল্লাহ, নূরের কোনো ওজন নাই। এই আবু বকর, আমার পিছনে তুমি থাকো রে, আমি সমস্ত নবী রাসূলের মতো না, সমস্ত নবী রাসূল গুলারি। আবু বকর তুমি শুনে নাও, তুমি শুনে নাও, সমস্ত নবী রাসূলগুলো সামনে দেখতেন, পিছনে দেখতেন না, দিনের বেলা দেখতেন, রাত্রে বেলা দেখতেন না, কাছে দেখতেন, দূরে, সমস্ত নবী রাসূলগুলো তারা দূরে দেখতেন না। কয় আমি এমন নবী রে, সামনে যেমন দেখি, পিছনে তেমন দেখি, আমি কাছে যেমন দেখি, দূরেও তেমন দেখি। এই আবু বকর, দিনের বেলা যেমন দেখি, রাতের বেলা তেমন দেখি। শুধু তাই নয়, শুধু তাই নয়, শুধু তাই নয় রে আবু বকর, আমি নবী, তুমি আবু বকরের অন্তরের খবর আমি নবী জানি। ক্ষমতা দিছে কে? কথা বলেন, ক্ষমতা দিছে কে? আবু বকরকে নিয়ে যখন নবীজি যায়, যাওয়ার সঙ্গে সঙ্গে এই মক্কার কাফের বেঈমানগুলা যখন এই যখন করতেছি, এই মক্কার কাফের বেঈমানগুলা যখন তারা তাকায়া দেখতেছে নবীজি কোন দিকে যায়, নবীজি কোন দিকে গেলে তা নবীজিকে পাওয়া যাবে, তারা পায় তারা করতেছে, বলে নারে তাকবীর, নারে তাকবীর, নারে রিসালা, নারে রিসালা, নারে গাউসিয়া, নারে গাউসিয়া। পবিত্র উরুস মুবারক, প্রধান অতিথির আগমন, প্রধান অতিথির আগমন। দরুদ শরীফ পড়েন, আল্লাহুম্মা সাল্লি ওয়া আলা আলি সাইয়্যিদিনা। আপনারা যেভাবে দুরূদ শরীফ পড়েন, এর থেকে ওই যে সুরতে সুরি হতো, হে আবার আল্লাহরে বেশি ডাকে, বুঝেননি? সুরাইতে সুরি হতো, এর চেয়ে আছে আল্লাহ, আল্লাহ আমার এর আছে না, আমার এর আছে না, আমার এর আছে না, আল্লাহ আমার আজকে দৌড়া আছে দিও না, আর জীবনে চুরি করতাম না। কোন ফরির দিন হে কি চুরি করে না? কথা বলে না, চুরি করে না? আপনারা এমন ভাবে দেখেন কি সুনাম করে যাইবে, আপনারা আবার কি সুনাম করে যেত, কি সাতক যেত, কি বিয়ানি বাজে যেত, কি সিলেট জিন্দা বাজে যখন মরা বাজারও যেত। আমরা আওয়াজ রাসূলের শুনে কি শুনে না? এই কথা কয় না, শুনে কি শুনে না? মনে রাখবেন, যেটি ওয়াহাবি, যেটি নবীর দুশ্মন, হেরার আওয়াজ নবী শুনে না, ফেরেশতায় আছে না নিয়ে আসে, এরা শোনায়। আর আমরা যারা আশিক, আমরা যারা নবীর প্রেমিক আছে, ফেরেশতা জিবরাইল আছে না, লাগে না। নবী কয় আমি সরাসরি, কয় আসমাউ, কয় আমি নবী, কোনো কিচ্ছু লাগে না, সরাসরি
আশিকের দুরূদ আমি নিজ কান মুবারক হাবিবে কিবরিয়া যখন হযরত আবু বকর সিদ্দিককে নিয়ে রাত্রে বেলা যখন রওনা দেন, নবীজি বলতেছেন আবু বকর তুমি বলো আমি নবী নুন না মাটি কথাটা খেয়াল আসেনি? হাবিবে কিবরিয়া কি বলে ফাদাকা ইয়া আবি উম্মি ইয়া রাসূলুল্লাহ, আপনার মামার মা বাবাই আমার 14 গোষ্ঠী আপনার চরণে কুরবান করে দিলাম। আপনি নবী নূর, আপনি নবী নূর, কারণ আল্লাহ বলছে কদ জায়াকুম বুরহানুম মির রাব্বিকুম ওয়া আনজালনা ইলাইকুম নূরাম মুবিনা। সিল্লায়া জবানটা খুলে বলেন না ইয়া রাসূলুল্লাহ। এই সময় যখন আল্লাহর রাসূলকে যখন হযরতে আবু বকর সিদ্দিক রাসূলকে নিয়ে যখন সামনে যান, সামনে যাইতে 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 একটা গুহার ভিতরে যখন চলে আসেন, গায়ের সুরের মধ্যে যখন চলে আসেন, সঙ্গে সঙ্গে আবু বকর সিদ্দিককে নিয়ে বিসমিল্লাহির রহমানির রহিম বলে যখন আল্লাহর রাসূল যখন ডাইন কদম মোবারক দিয়ে এই গায়ের সুরের ভিতরে যখন ঢুকবেন, ঢোকার সঙ্গে সঙ্গে আবু বকর বলেন আবু বকর আগে তুমি যাও, তারপরে আমি নবী আল্লাহর নাম লয়ে এই জায়গার ভিতরে ঢুকবো। সঙ্গে সঙ্গে যখন আবু বকর সিদ্দিক আগে গোলাম যায়, গোলামের কত দাম, গোলামের কত দাম, আমার নবীজির না জানি কত দাম, ঠিক কিনা রে বাজান? কয় আবু বকর রে আগে তুমি যাও। আবু বকর সঙ্গে সঙ্গে গিয়া নবীজি যখন যায়, নবীজি যাওয়ার সঙ্গে সঙ্গে এই জায়গার ভিতরে একটা গাছ ছিল, গাছের নাম হইল উম্মে গাইলান। এই উম্মে গাইলান নাম গাছটা দূর থেকে এসিয়া আমার নবীকে যখন এই রকম ভাবে যখন গাছটায় যখন ঘেরাও করে রাখিয়া দেয় গম দেওয়ার সঙ্গে সঙ্গে মাকড়সা যখন জাল বুনি, ওই মাকড়সা জাল বুনার সঙ্গে সঙ্গে ওই উবাইদুল্লাহ ইবনে খালফ এই মক্কার বেঈমান মুনাফিকের বাচ্চায় যখন সকলকে নিয়ে আসাইরা যখন এদিকে যখন আসতেছে, তাকে দেখতেছে একটা গাছ পড়িয়া রইছে আর মাকড়সা এই রকম ভাবে জাল বুনিয়া রইছে, কবুতর গুলা খেলামেলা করতেছে। উবাইদুল্লাহ ইবনে খালফে বলতেছে কই না না নবী এই জায়গায় না। সমস্ত কথাগুলা আবু বকর সিদ্দিক আর আল্লাহর রাসূলে গুহার ভিতরে বসিয়া মক্কার বেঈমানদের কথা শুনে আর আমার নবী মুস্কে হাসি মুবারক দে। আবু বকরের দাম আসেনি বাজার, কথা বলেন আবু বকরের দাম আসেনি? ওই সময় হযরতে আবু বকর সিদ্দিক বলতেছে এই কথা বলি শেষ ইয়া রাসূলুল্লাহ ইয়া হাবিবাল্লাহ, নবী নবী গো ও কামলি ওলা নবী ও মায়ের নবীজি, আমার তো অনেক তৃষ্ণা লেগেছে, আমার তো অনেক ক্ষুধা লেগেছে। ওগো মায়ার নবী, ওগো দয়াল নবীজি, আমার খুব ফেরে ক্ষুধা লাগছে, আমার কবে তৃষ্ণার জিহ্বা গুলা শুকায়া গেছে। নবী বলে আবু বকর রে গভীর রজনীর ভিতরে তোমার আমি কি জিনিস দিব, তোমাকে আমি কি খাবার দিব গো আবু বকর? নবীজি বলতেছেন আয় আবু বকর তোমার চক্ষুটা বন্ধ করো, কন্যা সুবহান, তোমার চক্ষুটা বন্ধ করো। আবু বকর যখন ওনার চক্ষু মুবারক গুলা যখন বন্ধ করলেন, আবু বকর যখন ওনার চক্ষু মুবারকটা যখন বন্ধ করলেন, নবীজি বলতেছেন আবু বকর তুমি সামনের দিকে হাঁটো, তোমার চক্ষু দুইটা তুমি খুলিও না। আবু বকর যখন হাঁটতে 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 যায়, গুহাটা মনে করেন এত বড়, গুহার ভিতরে কি 1 মাইল হাঁটন যাইব? কত বড় হাঁটন যাইব না? আবু বকর সিদ্দিক যখন গুহার ভিতরে যখন চক্ষু বন্ধ করিয়া হাঁটি, আর আবু বকর সিদ্দিক যখন
বলতেছে ইয়া রাসূলুল্লাহ গুহার ভিতরে আর কোথায় যাব, গুহার ভিতরে আমি কোথায় যাব? নবীজি বলেন এই আবু বকর তুমি চিন্তা করিও না, আমি নবীরে বহু হুকুম দিছি তুমি সামনের দিকে যাও, তুমি সামনের দিকে তুমি যাও। আবু বকর সিদ্দিক চক্ষু বন্ধ করিয়া এই সামান্য গুহার ভিতরে 1 মাইল যখন হাঁটে, আবু বকরের কদমের তলার ভিতরে সামান্য কিছু পানি মুবারক দেখা যায়। ওই আবু বকর সিদ্দিকের কদমে যখন পানি কিছু দেখা যাইতেছে, নবীজি বলতেছে আবু বকর রে, এই আবু বকর তোমার চক্ষুটা তুমি এখন খুলো। সঙ্গে সঙ্গে আবু বকর সিদ্দিক যখন ওনার চক্ষু মুবারক যখন খুললেন, তাকায়া দেখতেছে এই হাঁটু মুবারক পর্যন্ত আবু বকর সিদ্দিকের এই সুন্দর গায়ের সুরের ভিতরে ছোট্ট একটা জায়গার ভিতরে আল্লাহ পাক বেহেশত থেকে হাউজের কাউসারের পানি তার সামনে আগায়া দিছে। নবীর সাথে থাকলে হাউজে কাউসারের পানি খাওয়ান যায় কি যায় না? কিন্তু ওয়াহাবির সাথে থাকলে খাওয়ান যাইতো? কথা না, খাওয়ান যাইতো না। নবীর সাথে থাকলে খাওয়া যায়। এই জন্য তো নবীরে ভালোবাসা আবু বকর সিদ্দিক নবীর সাথে ঘুমায়নি। আর কথা কয় না রোজায় ঘুমায়নি, ও কথা কয় না রোজায় ঘুমায়নি। একমাত্র নবীরে ভালোবাসার কারণে, ইমানের মতো ইমান আনার কারণে আবু বকর সিদ্দিক নবীর সাথে ঘুমাইয়া প্রেমের আলাপ করে। কথা কোন ঠিক কিনা? এমন আলাপ আমরা করতাম, চাই কি চাই না? ওই আলাপের সময়টাই এখন 12টার পর থেকে চলে হিজগত, আর আমরা 12টার পর থেকে আমরা আছে না ঘুমাই। কথা কয় না ঠিক কিনা? এবার আমরা 12টার পরে ঘুমাই। আর দেখবেন 12টার সময় সিনেমা হল পর্যন্ত, 9টা থেকে 12টা নাইট শো, 9টা থেকে 12টা পর্যন্ত শেষ। কেউ শেষ হয় না নি? শেষ। কিন্তু যারা আল্লাহর ওলিরা হয়, যারা আল্লাহর ওলিরা সারি 12টা হয়েছে, খালি সন্ধ্যা শুরু হয়েছে, ঠাস করে আসে না কিসের ঘুম, আরামের ঘুম হারাম কইরা সেরা বিবি বাচ্চা ফালায়া সেইরা তারা আসে না আল্লাহ আল্লাহ কলবের জিকির করে। বাম দুধের 2 আঙ্গুলের নিচে লতিফায় কলব আছে, এই কলবের ভিতরে আল্লাহ আল্লাহ যখন জিকির করে, জিকির করতে দেরি হয়, কিন্তু মুর্শিদ আছে না হাকিকতের আসল রূপে নবী বিরাজ কইরা তার সিনাটা মদিনাওয়ালার আয়না হয়। এটাই কই তরিকত, এটা আয়না হয়। জিকির করবেন, সেই তরিকা জিকির করবেন, শরীয়তের জিকির লা ইলাহা, কথা বলেন লা ইলাহা ইল্লাল্লাহ হু কইবেন, কারণ বাম দুধে হুটা ধাক্কা দেওয়া লাগে। আবার তরিকতের জিকির ইল্লাল্লাহ হু, ইল্লাল্লাহ, কথা বলেন ইল্লাল্লাহ হু, এটা হচ্ছে 2 লতিফায় রুহু এবং কলব। ইল্লাল্লাহ হু, ইল্লাল্লাহ হু। আবার হাকিকতের জিকির আল্লাহু ফার্স্ট লতিফায়। এই যে নফস থেকে এটা নফস শের খফি আকফা করা হইছে, কথা বলেন না, নফস শের খফি আকফা করা হইছে। শিখেন মিয়া, আপনারা তরিকতে ভর্তি হইছেন। নফস শের খফি আকফা কয়টা? 4টা। এ আল্লাহ টান দিবেন ইগানে এখন তো আকফা কোনটা কয়? এই যে এখন পিচ্চি বাচ্চা যখন সন্তান জন্মগ্রহণ করে, এই যে তার দেখবেন মাথার তালুর মধ্যে একটা নরম একটা গুস্ত দেখবেন বাইরে বেরিয়ে ভরে আসেনি, এমন কথা কয় না আসেনি? আছে, এইটা হচ্ছে আকফা। এই টান দিবেন ফার্স্ট লতিফায় আল্লাহ কয়ে যেমন টান দিবেন, আর ইগানে বাম দুই সব সময় হু টান দিবেন। টান দিলে যখন এটা ফার্স্ট লতিফা, আর একটা শুধু 1 লতিফা, শুধু হু, শুধু হু। এই নাকের ছিদ্র দিয়ে সেটা শুধু খালি হু কইবেন, হু হু, শুধু 1 লতিফায় শুধু হু, শুধু হু আছে না, আপনারা টান দিবেন। এই রকম ভাবে আছে না, আপনারা যদি মুর্শিদ রূপটা, মুর্শিদ ভরজকটা সামনে রাখা রাখবো মিয়া, সামনে রাখকে সেরা যদি জিকির যদি করতে যদি পারেন, আর আপনার মুর্শিদ যদি হক্কানি আল্লাহওয়ালা যদি হইয়া যদি থাকে, এই মুর্শিদের রূপে মরার আগে হইলেও জিন্দা অবস্থায় নবীর দিদার একবার মুর্শিদের রূপে হবেই হবে। জোরে কোন সুবহানাল্লাহ। আমরা এই দিদার চাই কি চাই না? কথা বলেন নবীর দিদার চাই কি চাই না? কারা কারা চাই হাত তুলা দেন। নারায়ে তাকবীর, নারায়ে রিসালাত, নারায়ে গাউসিয়া, গড়গাঁও পাক দরবার শরীফ।